ঘুম থেকে উঠতে উঠতে আমার 8টা বেজে গেছে আজকে, কারণ 5টায় যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম না, আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। উঠেই আগে আমাকে যেতে হলো ঠাকুরের কাজ করতে, কারণ ঠাকুর পুজো না শেষ করলে আমি তো রান্নাবান্না করতে পারবো না, আমার ছেলের স্কুল আছে। তারপর ছাদে যেতে হবে, ছাদে গিয়ে দেখি ছাদেই আমার ফুলের গাছ আছে। তাহলে দেখো দেখেছো 1টাও বাজে ফুল নেই, মানে মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো। তারপর যখন কাছাকাছি গিয়ে দেখি নানান জবা ফুল দুটো ফুটেছে, আর এই গাছটাতে আমার প্রচুর ফুল ফোটে, যেটা বৃষ্টি পড়লে বেশি ফুল ফোটে। যেই বৃষ্টিটা হয়নি একটু ফুটেছে, কম ফুটে যায়। এই দেখেছো, এটাকে আমাদের মোরগ ঝুঁটি ফুল বলে, কি নাম আমি জানি না। অনেক লম্বা হয়ে গেছে গাছটা, কিন্তু ফুলটা খুব ছোটো। আর এগুলো হরগৌরি ফুল। একটা লাউ গাছ ছিল, কত বড় হয়েছে, পুরো সাপের মতো লাগছে যেন ওকে। তাহলে এবার ফুলগুলোকে তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার যাওয়া যাক নিচে গিয়ে। আমাদের তো পুজোটা তাড়াতাড়ি দিয়ে রান্না বসতে, আজকে আবার সোমবার। এইটা আমার বড় যায় ফুলের বাগান। এর গাছগুলো দেখেছো ওখানে, এই গাছগুলো আমিই লাগিয়ে দিয়েছি, কিন্তু খুব সুন্দর আছে। এইটাকে বলে ঘণ্টা জবা, এটাও দুটো ফুটেছিল। আর আমার ছোট্ট একটা হরি মন্দির, কারণ আমাদের তো তেমন রাখার জায়গা নেই, তাই আমি ছোটোখাটো করেই একটা বানিয়ে রেখেছি ইঁট দিয়ে। যখন জায়গা হবে, সময় হবে, ঠিক ভালো করে বানাবো। ঠাকুরকে পুজো দিয়ে দিই। পুজো দেওয়ার পরে রান্না টান্না শেষ করে, আজকে সোমবারে নিরামিষ রান্না করে ছেলেকে খাইয়ে টাইয়ে ও স্কুলে যাবে, আমি যাবো পার্লারে। চলো পুজোটা দিয়ে দিই, পরে কথা বলছি। এটা মার জন্য, এটা মায়ের জন্য। আমি প্রত্যেক সোমবার হোক আর যাই হোক, আমি এমনভাবেই পুজো দিই, কারণ সব দিন তো আর এ করে পুজো দেওয়া যায় না। একমাত্র কোনো শিবের বার, শিব চতুর্দশী আরও থাকলে দুধ টুধ দিয়ে থাকি, বা কখনো যদি কোনো কিছু আমার মনস্কামনা পূর্ণ হয় তখন আমি দিতে থাকি। না হলে এমনি নর্মাল যেমন পুজো করি তেমনই পুজো করে দিলাম। তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো কমেন্টে একটু জানাবে, কারণ নতুন আইডি হলেও ইচ্ছে করে কারোর কমেন্ট দেখতে, কারণ কেউ আমার ভিডিওতে আজ পর্যন্ত কেউ কমেন্ট করেনি। লাইক পাই খুবই কম, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার না। তোমরা যদি একটু উৎসাহ দাও যে হ্যাঁ ভালো লাগছে, তাহলে আমারও একটু ভিডিও করতে ভালো লাগবে। কী বলো তো, কিছু না, শুধু বাড়িতে থাকি, ভিডিও করলে মনে হয় আমি একটা কাজের মধ্যে থাকি, কারণ আমি কারোর সঙ্গে তেমন বাইরে মেলামেশা করতে পছন্দ করি না। ইনি আমার শ্বশুরমশাই, 2 বছর মতো মারা গেলেন। তো ওনার ফটোটা আমার কাছেই আছে। আমি এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, শাক টাক বাজিয়ে। চলো এবার রান্নাবান্না শেষ করি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।